ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই নিকটে বছিলা 40 ফিটের সাথে ফিউচার টাউন, এখানে নির্মাণাধীন একটা ভবনে অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। একদম 100% রেডি করে আপনাকে হ্যান্ডওভার করা হবে। একদমই রিজনেবল প্রাইসে আপনারা চাইলেই অ্যাপার্টমেন্টটা কিনতে পারবেন। যে অ্যাপার্টমেন্ট কিনবেন যে ভবনে, আমি সেই ভবনের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। অলরেডি কিন্তু এটা নির্মাণ কাজ প্রায় শেষের দিকে, আর কয়েকটা মাস, জাস্ট আর কয়েকটা মাস সময় লাগবে এটা হ্যান্ডওভার হতে। আমি যে রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এখান থেকে দেখা যায় একটা ইজি বাইক চলে যাচ্ছে, যেটা 40 ফিট রাস্তা, এবং 40 ফিট রাস্তা থেকে জাস্ট 3-4টা প্লট পরেই এই প্লটটা যেখানে এই বিল্ডিংটা নির্মাণ হয়েছে। আমরা পুরোটা সময় জুড়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন, এবং বড় সাইজের 3টা অ্যাপার্টমেন্ট খালি আছে। আপনারা যারা কিনতে চান ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আমাদের সঙ্গে হান্নান ভাই আছেন, হান্নান ভাইয়ের সাথে আমরা কথা বলবো। হান্নান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নাম কি? মোহাম্মদপুর হোমস কনস্ট্রাকশন। মোহাম্মদপুর হোমস কনস্ট্রাকশন, ওকে। বিল্ডিং এর কাজটা ধরেছেন কতদিন হলো আপনারা? বিল্ডিং এর কাজ ধরা হলো 2023 অক্টোবরে। 2023 অক্টোবরে এরপর থেকে তো কাজ আপনারা থামান নাই, মানে চলছে কন্টিনিউ? একদিনও কাজ থামে নাই, ঈদগুলি ছাড়া। আচ্ছা, ঈদ ছাড়া। ওকে, আমরা এখন ভেতরে যাব। ভেতরে গিয়ে আমরা আরো ডিটেলে জানানোর চেষ্টা করবো, এবং অ্যাপার্টমেন্টগুলো যেগুলো বিক্রি হবে আমরা সেই সাইজগুলো দেখাবো। আসলে বিভিন্ন ফ্লোরে তো আছে, মানে টোটাল 3টা ফ্ল্যাট আপনার এখানে সেল হবে। বাকি সব তো সেল হয়ে গেছে? সেল তো হয়ে গেছে অনেক আগে, মানে অনেক আগে সেল হয়ে গেছে, এখন বাকি আছে 3টা। এই 3টা আপনাদের কাছে আছে, আপনারা বিক্রি করে দেবেন। ওকে, তো দর্শক এখন চলেন আমরা একটু ভেতরে যাই। আমি শুরুতে যদি আপনাদের দেখাই, এই যে রোডটা, সামনের যে রোডটা, এটা কত ফিট? এটা 25 ফিট। 25 ফিটের রোড, 25 ফিট রোড, মানে এই বিল্ডিং এর সামনের রাস্তাটা। এবং এখানে বেসমেন্ট আমি দেখতে পাচ্ছি। আপনাদের কি এন্ট্রি কি একটাই? এন্ট্রি একটাই, বেসমেন্ট নামার এন্ট্রি আলাদা। আচ্ছা, আর বিল্ডিং উপরে উঠার এন্ট্রি আলাদা। আচ্ছা আচ্ছা, ওকে। মানে বেসমেন্টে নামার জন্য আলাদা একটা র‍্যাম্প আছে। আচ্ছা, আর গ্রাউন্ড ফ্লোরের জন্য আরেকটা র‍্যাম্প আছে। গ্রাউন্ড ফ্লোরের জন্য আরেকটা। ওকে, তো আমরা একটু ভেতরে প্রবেশ করি। এখানে পার্কিং এরিয়া রয়েছে। আপনার এই বিল্ডিং এ পার্কিং কি সবাই পেয়েছে? আসলে সবগুলো অ্যাপার্টমেন্টের জন্য পার্কিং আছে? না, সবাই নাই। বাট আপনি যে 3টা সেল করবেন, 37টা, হ্যাঁ, আর ফ্ল্যাট 52টা। আচ্ছা, ফ্ল্যাট 52টা মাত্র? 52টা। আচ্ছা, তাহলে আপনি যে 3টা সেল করবেন এখন, এই 3টা তো পার্কিং আছে? 3টার মধ্যেই পার্কিং আছে। 3টাতেই পার্কিং আছে? 3টাতেই পার্কিং আছে। ওকে, আসেন আমরা একটু দেখাই। লিফট কয়টা এখানে? এখানে 2টা লিফট। 2টা লিফট, 2টা সিঁড়ি? 2টা সিঁড়ি। আচ্ছা, দেখেন কত বড় বড় লিফট। আচ্ছা, কার্গো লিফট একটা কার্গো লিফট, হ্যাঁ, আর একটা নরমাল লিফট আর কি। আচ্ছা, ওকে, প্যাসেঞ্জার লিফট। আর 2টা সিঁড়ি আছে? 2টা সিঁড়ি। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু অনেক বড়, এখানে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে, এবং আমি দেখতে পাচ্ছি শেয়ার ওয়াল ইউজ করা। সব। ওকে, তো চলেন আমরা একটু উপরের দিকে যাই। আমরা অ্যাপার্টমেন্ট দেখাই, যেটা যেটা সেল হবে আমরা সাইজগুলো একটু চেষ্টা করব বোঝানোর জন্য। তো হানান ভাই একটু বলবেন আমাদের কোন কোন ফ্লোরে আপনার সেল হবে? আপনার সেল হবে লিফটের 10, 11 তলা। আচ্ছা, লিফটের 10, তার মানে 11 তলা। 11 তলা। আচ্ছা, ওটা 1650 স্কয়ার ফিট। 1650 বর্গ ফুট। জি। সাথে একটা পার্কিং আছে? সাথে একটা পার্কিং আছে। আচ্ছা, এরপরে সেকেন্ড আছে লিফটের 11। আচ্ছা, 2072 স্কয়ার ফুট। ওকে, লিফটের 11তে 2072 বর্গ ফুট। সাথে একটা পার্কিং আছে? সাথে একটা পার্কিং আছে। আমরা 3 তলাতেই থাকি, এখান থেকেই দেখাবো, যেহেতু আপনার প্রত্যেকটা ফ্লোরে একই সাইজ, একই রকম। আচ্ছা, আরেকটা ফ্ল্যাট কোনটা সেল হবে? আরেকটা ফ্ল্যাট লিফটের 13, 14 তলা। আচ্ছা, যেটা কি টপ ফ্লোর? টপ ফ্লোর, কিন্তু টপ ফ্লোরের উপরে হ্যাঁ আপনার মসজিদ, কমিউনিটি হল, অফিস রুম, একেবারে সোজাসুজি 2072 স্কয়ার ফুটে করা হয়েছে, ছাদ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তার মানে তো ওই যে ফ্ল্যাটটা সেল হবে লিফটের 13তে, সেটার উপরে আবার কমিউনিটি হল আছে? কমিউনিটি হল, মানে গরম লাগার কোনো সুযোগ নাই। ফ্ল্যাটগুলির সব পাশ খোলা। আচ্ছা, সামনের পাশ রাস্তা, হ্যাঁ, পিছনের যেহেতু 3 কাঠা জমি, এটা 9 তলার উপরে আর হবে না। আচ্ছা, পাশের বিল্ডিং 10 তলা পর্যন্ত কমপ্লিট, তার মানে একেবারে খোলামেলা থাকবে? একেবারেই সব খোলামেলা। ওকে, তো চলেন আমরা ফ্ল্যাটগুলো দেখাই। এই ফ্লোর থেকে আমরা দেখিয়ে দিব। আচ্ছা, এটা বলেন যে কত তলায় এই ফ্ল্যাটটা সেল হবে? এটা লিফটের 10। লিফটের 10-এ যেটা সেল হবে সেটা আমরা এখন লিফটের 3 থেকে দেখাচ্ছি। লিফটের 3 থেকে দেখাচ্ছি। আচ্ছা, উপরে তো আরো খোলামেলা, যেহেতু একটু অন্ধকার আছে, আমরা একটু দেখাই। আমরা এখানে প্রবেশ করলাম, করার পরে ডাইনিং এবং ড্রয়িং স্পেস। এটা ড্রয়িং। আচ্ছা আচ্ছা, ওকে, এই পাশটা ড্রয়িং, হ্যাঁ, এটা কাম ডাইনিং। ওকে, ডাইনিং। আচ্ছা, এরপরে এটা গেস্ট বেড বলতে পারেন। এটা গেস্ট বেড। আচ্ছা, এটা গেস্ট বেড। ওকে, বা চিলড্রেন বেড, যাই মনে করেন। বেশ বড়। এটা কমন ওয়াশরুম। ওকে, এখানে বেসিনটা থাকবে। এটা টপ বেসিন। এটা কিচেন। এটা হলো কিচেন। বাহ, অনেক বড়। হ্যাঁ,
এরপরে এই পাশে এটা মাস্টার বেড। এটা মাস্টার বেড। বাহ, সাথে ভয়েড আছে? সাথে ভয়েড আছে। আচ্ছা, বড় জানালা। ওকে, বড় জানালা। এবার বারান্দা। এটা বারান্দা। এটা ফ্রন্ট সাইড। এখানে মানে বলে রাখা ভালো, এটা প্রত্যেকটা ফ্ল্যাটই ফ্রন্ট সাইড। ও, এখানে যতগুলো ফ্ল্যাট আছে সবগুলো ফ্রন্ট সাইড? সবগুলোই ফ্রন্ট সাইড। মানে আপনার মুখগুলো হচ্ছে বড় আসলে, মানে মুখটা বড়, জমি মুখ। আচ্ছা আচ্ছা, ওকে। এই যে রিকশা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা। আচ্ছা, এরপরে আমরা আরো একটা মাস্টার বেড দেখাই। এখানে ওয়াশরুম আছে। আচ্ছা, এটা সাথে ওয়াশরুম। সুবিশাল ওয়াশরুমটা দেখাই দাও। ওকে, হ্যাঁ, ওয়াশরুমটা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, বেশ বড়, দেখেন। ওরে বাপ রে, বেশ বড়। হ্যাঁ, ওকে। এরপরে আরেকটা মাস্টার বেড। হ্যাঁ, আরেকটা মাস্টার বেড। এটা অনেক খোলামেলা। এটা সাথে আবার পাশের ফ্ল্যাটের জন্য পাশে ভয়েড আছে, বারান্দা, বেড, একটা ওয়াশরুম। আচ্ছা, আর এটা একটা বেডরুম। এটা একটা মাস্টার বেড। ইয়েস, এই ফ্ল্যাটটা দেখে ফেলাম। এটার সাইজ কত? 1650 কমন সহ। ওকে, কমন সহ 1650। এরপরে আমরা যাব কোনটাতে? আমরা যাব এবার 2072 যেটা কত তলায় সেল হবে? এটা লিফটের 11তে সেল হবে। যেটা লিফটের 11তে সেল হবে সেটাতে আমরা এখন যাচ্ছি। জি, আচ্ছা, ঠিক আছে। লিফটের 11তে যেটা সেল হবে 2072 বর্গ ফুটের। এটা কি এন্ট্রি? এটা মেইন গেট। তাই তো? ফ্ল্যাটে আসার জন্য মেইন গেটটা হবে এখান থেকে। এটা ড্রয়িং। আচ্ছা, সুবিশাল। ওরে বাপ রে, অনেক বড়। এটা সুবিশাল ডাইনিং। এখান থেকে মানে আলিশান একটা ডাইনিং, সুবিশাল ডাইনিং এটা। ওকে, হ্যাঁ। এই একটা, পরে এটা একটা বেড। এটারও মাস্টার বেড বলতে পারেন, যেহেতু বারান্দা আছে, ওয়াশরুম একটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রুমের সাথে। ওকে, এটার সাথেও মাস্টার বেড, বারান্দা আছে। এটা বারান্দা, এটা মাস্টার বেড। এটা ওয়াশরুম। ওকে, আর এটা হচ্ছে মাস্টার বেড। এটা মাস্টার বেড একটা। আচ্ছা, ওকে। এরপরে এটা কমন ওয়াশরুম। এটা টপ বেসিন আর বিশাল একটা পাকঘর। ওরে আল্লাহ রে আল্লাহ, দেখেন কত বড় কিচেন, মানে একটা বেডরুমের মতো। এটা বিশাল একটা। হ্যাঁ, এই পাশে আবার আছে। আচ্ছা, আপনার চাইলে এই পাশে ফ্রিজ রাখতে পারবেন, আলাদা করে ফ্রিজ। হ্যাঁ, অনেক সময় ফ্রিজ রাখতে চাই, একটা আলাদা একটা ক্যাবিনেট করে নিতে চাই, চাইলেই করতে পারবেন। এখানে একটা বারান্দার মতো। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, সুন্দর। এরপরে এটা চিলড্রেন, এই পাশটা হলো। এরপরে এটা হলো চিলড্রেন বেড। হ্যাঁ, ওকে, এটা চিলড্রেন বেড। সুন্দর একটা চিলড্রেন বেড। সুন্দর। আচ্ছা, এরপরে এই পাশে মাস্টার বেড না? এই পাশে, তার মানে এই অ্যাপার্টমেন্টে হচ্ছে 4টা বেড। এটা হলো 4টা বেড। হ্যাঁ, এটা একটা মাস্টার বেড। এটা একটা মাস্টার বেড। ফ্রন্ট সাইড প্রত্যেকটা ফ্ল্যাটই রাস্তার সামনের মুখ। এটা বারান্দা, এটা ওয়াশরুম। ওকে, সুন্দর। এই রুমটা কিন্তু অনেক বড় আসলে। আচ্ছা, এরপরে মানে এইটাতে 4টা বেড, 4টা টয়লেট। আচ্ছা, আর এটা আরেকটা মাস্টার বেড। মাস্টার বেডের টয়লেট। আচ্ছা, আর এটা বারান্দা। ওয়াও, দেখেন, এই যে এটা বারান্দা, ফ্রন্ট সাইড। এবং দেখেন প্রত্যেকটা ফ্ল্যাটেরই মাস্টার বেডগুলো ফ্রন্ট সাইড। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড যে ভয়েড আছে। হ্যাঁ, ভয়েড আছে। এই ফ্ল্যাটগুলি আপনার উপরের পাশটা, এটা লিফটের 11, সামনের পাশ রাস্তা, পশ্চিম পাশ, পূর্ব পাশ যে ফ্লোরটা এখনো হয় নাই, কাজ এখনো ধরে নাই, যেহেতু 3 কাঠা মাত্র, ওটা 3 কাঠার মধ্যে সর্বোচ্চ 9 তালা করতে পারবে। সর্বোচ্চ 9 তালা করতে পারবে, মানে তার মানে হচ্ছে উপরে ফাঁকা যেহেতু। আর উত্তর পাশ যেটা আছে, ওই পাশটার মধ্যে বিল্ডিং কমপ্লিট, 10 তলা পর্যন্ত শেষ। আচ্ছা, তার মানে উত্তর পাশ খালি। মানে এক কথায় এই বিল্ডিং এর সবচেয়ে বেস্ট ফ্ল্যাট গুলো আপনার এখনো মানে খালি আছে বিক্রি করার জন্য। আচ্ছা, এটা পশ্চিম পাশ রাস্তা, পূর্ব পাশও খালি থাকবো, উত্তর পাশ খালি, দক্ষিণ পাশে আপনার ভয়েড আছে। আচ্ছা, পুরোটাই খালি। আচ্ছা, এরপরে থার্ড যে ফ্ল্যাটটা, সেটা একটু। থার্ড ফ্ল্যাটটাও সেম। ওকে, মানে যে ফ্ল্যাটটা আমরা এই মুহূর্তে দেখাইলাম, এইটা হচ্ছে একটা লিফটের 11 এ আর একটা লিফটের 13 এ। আর প্রথম যে ফ্ল্যাটটা আমরা দেখিয়েছি ওইটা লিফটের 10 এ। লিফটের 10 বিক্রি হবে, যেটা 1650 বর্গ ফুট। আর বাকিগুলো হচ্ছে 2072 বর্গ ফুট। সাথে আছে পার্কিং। এই তো? জি। আচ্ছা, খুবই সুন্দর, অসাধারণ। আচ্ছা, তো আমাদের দর্শকদেরকে মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানিয়েছি। এখন আমি আমার দর্শকদেরকে আপনার মাধ্যমে আরো 2-একটা ইনফরমেশন জানাতে চাই, যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। অনেকেই চান যে ভাই একটা অ্যাপার্টমেন্ট কিনবো। এবং এই রোডটা, যে রোডটা দিয়ে ঢুকলো, ওটার সামনের পাশে গেট লাগানো হবে। আচ্ছা, এই আশেপাশের যতগুলি মানে গলি আছে, রাস্তা আছে, সবচাইতে সিকিউরিটিপূর্ণ আচ্ছা এই রোডটা হবে। ওকে, এটার মধ্যে একটা অ্যাসোসিয়েশন করা হবে। পিছনের পাশটা আমরা গেট লাগাই দেব।
ওকে, তার মানে হচ্ছে যে এখানে এই রাস্তার যে বিল্ডিং গুলো আছে তারা সোসাইটির মতো থাকবে, জি সোসাইটির মতো নিরাপত্তা থাকবে। মেইন রোডের পাশে 40 ফুট মেইন রোডের পাশে ওইখানে একটা গেট লাগানো হবে। ওকে, অলরেডি গেটের ইউ আছে। আচ্ছা আচ্ছা, গেট লাগানো হবে এবং পিছনের পাশটাও আপনার গেট লাগায় বন্ধ করে দেওয়া হবে। ওকে, সুন্দর। এখানে ঢুকতে পারবো, কোনো গাড়ি ঢুকতে পারবো, জাস্ট এখান থেকে অন্য পাশে বাইরে হইতে পারবো। যেই রাস্তা দিয়ে ঢুকলো, যেই গেট দিয়ে, ওই গেট দিয়ে আপনার আবার বের হবে। ওকে, মানে এই গলি ছাড়া, গলির গাড়ি ছাড়া বা কোনো রিক্সা ছাড়া যদি কেউ ঢুকে, অন্য কেউ ঢুকে বের হবে না, কারণ জায়গা নাই। আচ্ছা আচ্ছা, এখন হান্নান ভাই একটু বলবেন আমাকে, ফ্ল্যাটগুলো সেল হবে কোন প্রক্রিয়ায়, কিভাবে কিনবে যারা আমাদের দর্শক? ফ্ল্যাটগুলি প্রতি বর্গ ফুটে সেল হবে। আচ্ছা, প্রতি বর্গ ফুট 5,000 টাকা পার স্কয়ার ফিট। পার স্কয়ার ফিট। আর পার্কিং হলো 120 স্কয়ার ফিট। হ্যাঁ, পার্কিং হলো 5 লাখ টাকা। আচ্ছা, মানে এই হিসাবে আপনারা সেলটা করবেন, প্রাইস যেটা আসে। আমাদের দর্শক যারা আছেন, যদি কেউ নিতে চান, যোগাযোগ করবে আপনাদের সাথে। প্রথমে যোগাযোগ করার পরে সরাসরি লোকেশনে আসবে, ফ্ল্যাট দেখবে, দেখার পরে আপনার সাথে বসবে, কাগজপত্র দেখবে, সবকিছু যদি ঠিকঠাক থাকে দেন উনি নিবে। এখন এটা হ্যান্ড ওভার দিবেন, আপনি বলছিলেন যে কয়েক মাস লাগবে, কত মাস লাগতে পারে? এটা হ্যান্ড ওভারটা আপনার ফেব্রুয়ারি লাস্ট, মানে নেক্সট বছরের 2026 সালের। তার মানে এর মধ্যে উনি চাইলে পেমেন্ট কয়েক ধাপে দিতে পারবে, এর মধ্যে মোটামুটি 50% টাকা দিতে পারবে। আচ্ছা, 50% টাকা, এবার রেস্টের সময় বাকি টাকা দিয়ে উনি রেস্ট নিয়ে নেবে। রেস্টের সময় 50% টাকা দিবে। এবং আপনার মানে এখন ফ্ল্যাটগুলি যেই পজিশনে আছে, হ্যাঁ, এটা তো আমরা একটা কি মাল লাগাবো, ফ্লোর টাইলস বলেন, তারপরে আপনার জানলা তো লাগিয়ে গেছে, দেখতেই পারতেছেন। আর আপনার ফিটিংস গুলি আছে, এগুলি উনি ওনার পছন্দ মতো এই 5,000 টাকার ভিতরে তৈরি করে নিতে হবে। আমাদের যেই টাকাটা দেওয়া থাকবে, রেটটা দেওয়া থাকবে, ওই রেট থেকে উনি অ্যাডজাস্ট করে নিতে পারবো। আচ্ছা, তার মানে হচ্ছে যে যেহেতু আপনাদের এখনো ফিনিশিং এর কাজটা বাকি আছে, কোন ক্লায়েন্ট যদি চায় তার নিজের পছন্দ মতো ম্যাটেরিয়াল লাগিয়ে নিতে, সেক্ষেত্রে ওনারা আপনাদের এই যে বিল্ডিং এর যে ম্যাটেরিয়াল দেওয়ার কথা, তার সাথে যদি উনি অ্যাডজাস্ট করে কিছু ভালো মানের, আরো ভালো মানের, মানে আপনারা যা দিচ্ছেন তার চেয়েও ভালো মানের যদি করতে চায়, সেক্ষেত্রে উনি এক্সট্রা পেমেন্ট দিয়ে করে নিতে পারবে নিজের পছন্দ মতো। ওকে, যদি কোনো ইন্টেরিয়র করায় সেটা সম্পূর্ণ ওনার, আচ্ছা, ওনার দায়িত্বে করবেন, ওনার দায়িত্বে। ওকে, খুবই সুন্দর। তো আমি দর্শকদেরকে বলবো, আপনারা বুঝতেই পারছেন, যারা আপনারা চান চমৎকার এই লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, সেক্ষেত্রে অবশ্যই হান্নান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করবেন, সরাসরি আসবেন, ভালো করে যাচাই বাছাই করবেন। আপনার যদি পছন্দ হয়, দেখে শুনে বুঝে একটা ফ্ল্যাট আপনি বুকিং দিয়ে দিবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। হান্নান ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।